নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে খুব পুরনো হেলদি একটা রেসিপি করে দেখাবো। আর সেটা হচ্ছে শীষ পালংয়ের রেসিপি। এই রেসিপিটি খেতে দারুণ লাগে। তো এই রেসিপিটা আমি কী করে করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। তো এখানে পালং শাক লাগানো আছে, সেখান থেকে শাক তুলে নেব। এই যে শীষ পালং আর অনেক শাক আছে, আর এবার শাক তুলে নেব আর একদম গোড়া থেকে তুলে নেব। এই গোড়ার ধারে অংশটা খেতে দারুণ লাগে, খুব মিষ্টি লাগে। চলে যাব রান্নাঘরে। সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আমি এই শীষ পালংয়ের সঙ্গে আর কি সবজি নিয়েছি বলে দিই। নিয়েছি শীষ পালং, পই মুচুরি, আলু, মূলো, গাজর, বিউলি ডালের বড়ি, সিম আর বাঁধাকপি। আর এই সবজিগুলো সব ছোট ছোট করে কেটে নিয়েছি, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবং উনান জেলে রান্নাটা শুরু করে দেব। এই শীষ পালং অনেক রকমভাবে রান্না করে, কিন্তু নিরামিষ করে রান্না করলে না খেতে দারুণ লাগে। কড়াই দেবো সর্ষের তেল। প্রথমে বড়ি ভেজে নেব। বড়িটা একটু লাল লাল করে ভেজে নেব। রান্নার জন্য আরেকটু তেল দিয়ে দেবো। তেলে দেবো শুকনো লঙ্কা। একে একে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো মূলো, গাজর, আলু, এই সবজিগুলো ভেজে একটু নরম করে নেব। এদিকে মশলা বেটে নেব। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, আদা, জিরে। এই রান্নাটা বিশেষ কোনো মশলা লাগে না, একটু বাটা মশলা দিলেই হয়ে যাবে। সবজিগুলো নরম হয়ে গেছে। এবার দেবো শিম, পই মুচুরি, এখনকার দিনে এই ধরনের রান্না দেখাই যায় না। পই মুচি দেওয়ার কারণে এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার দেবো বাটা মশলা, হলুদ গুঁড়ো, অল্প একটু শিল ধোয়া জল দেবো। মশলার সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এবার দেবো বাঁধাকপি, শীষ পালং, স্বাদ মতো নুন দিয়ে দেবো। যতক্ষণ না শীষ পালং রান্না করে খাওয়া হবে, মনে হবে পালং শাকে কিছুই খাওয়া হয়নি। এই শীষ পালং রান্নাটা খেতে দারুণ লাগে।
বড়িগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার হাতে করে এভাবে একটু ভেঙে নেব। এই বড়িগুলো দিয়ে দেবো। সব কিছু এইভাবে কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এবার সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। এই রান্নাটা করতে বেশি সময় লাগে না। চাপাটা খুলে একটু নেড়ে দেবো, নাহলে তলাতে লেগে যাবে। আবারও চাপা দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেছে, এবার দেবো অল্প একটু চিনি। আর চিনি সবসময় শেষেই দিতে হবে, প্রথমে দিলে না সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না। হয়ে গেছে, নামিয়ে দেব। আর পই মুচড়ে দেওয়ার কারণে কি সুন্দর রং হয়েছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আমার তো এই শীষ পালং খেতে দারুণ লাগে। খেতে দারুণ লাগছে। এই বড়ি ভাঙাগুলো মুখে পড়ছে, খেতে আরও ভালো লাগছে। এই ডাঁটা তো চিবাতে দারুণ লাগে। আর ডাঁটাগুলো কি মিষ্টি। একদিন হলে এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তার দিয়ে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার দিয়ে এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।